হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও, আরেকটি ক্লাস, আরেকটি লেকচার নিয়ে, ক্লাস 9-এর। তো আগের ভিডিওতে মানে ইন্ট্রো ভিডিওতে আমি কি বলেছিলাম না, ইন্ট্রো ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ক্লাস 8 থেকে তোমরা ক্লাস 9-এ উঠেছো। হ্যাঁ, তার জন্য কি হয়েছে না, তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে। সম্পূর্ণ তোমরা কি পেয়েছো, ক্লাস 8ম শ্রেণীতে তোমরা পেয়েছো ইন্ডিয়ান লিটারেচার, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান সংস্কৃতি তোমরা পেয়েছো। কিন্তু 9ম শ্রেণীতে তোমরা এখন কি পাবে না, তোমরা পাবে ইউরোপিয়ান হিস্ট্রি, ইউরোপিয়ান কালচার, ইউরোপিয়ান ইতিহাস। তোমরা 9ম শ্রেণীতে তোমাদেরকে পড়তে হবে। এবং 9ম শ্রেণীকে আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 9ম শ্রেণীতে পরের ভিডিওতে আমি কি করব না, 9ম শ্রেণী তোমাদের জন্য আমি কি করব না, প্রথম সামেটিভ যে হবে 40 মার্কসের, 40 মার্কসের যে প্রথম সামেটিভ হবে, এই 40 মার্কসের তোমাদের আমি কি বলবো বলেছিলাম না, এমসিকিউ, এসিকিউ 2 মার্কস, 4 মার্কস আর 8 মার্কস। তোমাদের এখানে কোনো 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার থাকে না। তোমাদের কি থাকে না, এমসিকিউ থাকে 1 নম্বর, এসিকিউ 1 নম্বর, 2 মার্কসের থাকে, 4 মার্কসের থাকে আর 8 মার্কসের থাকে। তো এটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি আলোচনা করবো বলেছিলাম। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে তোমাদের হয়তো জানো যে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ তোমাদের 3টে পরীক্ষা নেওয়া হয়, 3টে টেস্ট নেওয়া হয় এক বছরে। ফার্স্ট সামেটিভ 40 মার্কস, সেকেন্ড সামেটিভ হয় 40 মার্কস এবং থার্ড সামেটিভ হয় 19 মার্কসের। তো তোমরা দেখো, দেখতেই পাচ্ছ। তাহলে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি প্রথম ভিডিওতে অর্থাৎ আমার ইন্ট্রো ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারাই যাও এবং আমার প্লেলিস্ট দেওয়া থাকবে, প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। ইন্ট্রো ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। সেখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সমস্ত চ্যাপ্টার ইন্ডেক্স সম্পর্কে আমি বলে দিয়েছিলাম। প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিপ্লবী আদর্শ যে নেপোলিয়ান, এই দুটো চ্যাপ্টার মিলে তোমাদের কি হবে না, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। এবং দেখো, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যে এমসিকিউ, এসিকিউ 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস, এগুলো থেকে কি রকম তোমাদের প্রশ্ন সংখ্যা আসতে পারে। প্রথম অধ্যায় থেকে এমসিকিউ 1 into 5, মানে 5টি 1 নম্বরের প্রশ্ন আসবে, 5টি 1 নম্বরের প্রশ্ন আসবে, 5 নাম্বার। দ্বিতীয় অধ্যায়ও 5টি 1 নম্বরের প্রশ্ন আসবে, 5 নাম্বার। দেখো, এসিকিউ অর্থাৎ 1 নম্বরের এসিকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে তোমাদের লিখতে হবে। প্রথম অধ্যায় থেকে 3টি আসবে এবং দ্বিতীয় অধ্যায় থেকেও 3টি আসবে, 3 3। এবং 2 মার্কসে তোমাদের প্রথম অধ্যায় থেকে 2টি আসছে এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 3টি আসছে। ঠিক আছে? তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের 2টি আসছে 2 মার্কসের এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কিন্তু 3টি আসছে, 3টি 2 মার্কসের আসছে। 4 মার্কসের দেখো 3টি প্রশ্ন আসবে, 2টো লিখতে হবে। তাহলে 4 নম্বরের কটি প্রশ্ন আসছে? 4 নম্বরের আসছে 3টি প্রশ্ন, 3টি প্রশ্ন আসবে, তার মধ্যে তোমাদের 2টো লিখতে হবে। 3টে দেওয়া থাকবে, 2টো লিখতে হবে। 8 মার্কসের তোমাদের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে এবং কটি লিখতে হবে? 1টির উত্তর দিতে হবে। 8 নাম্বার, 8 মার্কসের। তোমাদের দেখো প্রশ্ন সংখ্যা, দেখো প্রশ্ন সংখ্যা 10টি, এমসিকিউ 10টি। এমসিকিউ তোমাদের 10টি 10টি করতে হবে। দেখো প্রশ্ন লিখতে হবে 10টি। প্রশ্ন সংখ্যা, তাহলে প্রশ্ন সংখ্যা কটি প্রশ্ন আসবে? 10টি প্রশ্ন এবং তোমাদের প্রশ্ন লিখতে হবে 10টি, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 10। দেখো, এসিকিউতে প্রশ্ন সংখ্যা কটি আসবে? 6টি, 6টি এসিকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তাহলে এসিকিউ 6টি আসবে, প্রশ্ন লিখতে হবে কটি, মানে অ্যাটেম্প্ট করতে হবে 6টি করতে হবে, মানে 6টাই লিখতে হবে। তোমাদের দেখো 1 গুণ 6 সমান 6। এরপরে দেখো, সরি, প্রশ্ন সংখ্যা এখানে 2 মার্কসের তোমাদের কটি আছে না, কটি আসবে? 5টি আসবে। 2 মার্কসের প্রশ্ন তোমাদের কটি দেওয়া থাকবে? 5টি দেওয়া থাকবে। তার মধ্যে প্রশ্ন লিখতে হবে কটা? 4টি। তার মধ্যে প্রশ্ন তোমাদের 4টি লিখতে হবে। তারপরে দেখো 4 মার্কসের 4 নম্বরে তোমাদের 3টি থাকবে। 4 নম্বরের কটি থাকবে? 3টি থাকবে। তার মধ্যে কটি তোমাদের অ্যাটেম্প করতে হবে, লিখতে হবে? 2টি করতে হবে। দেখো 4 দুগুণে 8টি, এটা ঠিক 2 into 4, মানে 4টি প্রশ্ন তোমাদের লিখতে হবে, 2 নাম্বার করে 8। এরপরে তোমাদের দেখো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে 8 নম্বরের 2টি প্রশ্ন আসবে, তার মধ্যে 1টি লিখতে হবে। দেখো প্রশ্ন সংখ্যা 2টি, প্রশ্ন সংখ্যা 2টি এবং প্রশ্ন লিখতে হবে 1টি। ঠিক আছে? তাহলে 8 into 1 সমান 8। তোমরা যারা ভাবছো যে কোন চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন আসবে, কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ কিরকম আসবে, এসএকিউ কিরকম আসবে, 2 নাম্বার কিরকম আসবে, 4 নাম্বার কিরকম আসবে, 8 নাম্বার কিরকম আসবে, সব তোমাদের সঙ্গে আমি
সব শেয়ার করব, সবকিছুই বলবো, সব প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি প্রোভাইড করব। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাদের ভিডিও অবশ্যই দেখতে হবে, চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং আমি চ্যাপ্টার শেষে সমস্ত কিছু এমসিকিউ এসিকিউ এবং যা যাবতীয় যা দরকার আমি সবকিছু তোমাদেরকে প্রোভাইড করব। তার জন্য অবশ্যই তোমাদের পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে, এবং কমপ্লিট সলিউশন বাই ওয়ার্ডস আর এই ব্যাচটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, এবং কি করতে হবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে হবে, আর কি করতে হবে, ভালো লাগলে লাইক করবে। আর তোমাদের যে ডর, যে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এই যে কি কেন কোথায় তোমাদের যা প্রশ্ন আসবে থাকবে মনে, সেই প্রশ্নগুলোকে কি করতে হবে না, কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমাদেরকে লিখতে হবে, কমেন্ট করতে হবে। তো ভিডিওটি পজ করে তোমরা যারা লিখছো ভিডিওটি পজ করে তোমরা লিখে নিতে পারো, এবং কি করতে পারো, খাতায় নোট ডাউন করো বা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। এবং এরপরে আমরা কি করব, আমি বলেছিলাম যে মার্কস ডিস্ট্রিবিউশনের পরে আমি তোমাদের ফরাসি প্রথম চ্যাপ্টার যে রয়েছে আমাদের ফরাসি বিপ্লব ও তার কয়েকটি দিক, এই চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা আমার আগের ভিডিও দেখোনি, অর্থাৎ ইন্ট্রো ক্লাস তোমরা যারা দেখোনি, তোমরা ইন্ট্রো ক্লাসটি দেখে নেবে, তোমাদেরকে প্লে লিস্টে তোমাদের ইন্ট্রো ক্লাস দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। চলো আজকে এই ক্লাস তোমাদের এতটুকু, তোমাদের এরপরে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক সম্পর্কে আলোচনা করব।